ঝাঁ চকচকে ঘরবাড়ির জৌলুস, তারপর ধন সম্পত্তি, টাকা পয়সার প্রাচুর্য, এগুলোকেই তো আমরা সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করি। তবে একটু যদি গভীরভাবে চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে দেখি, তাহলে টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদের প্রাচুর্য এগুলো নয়, ব্যবহারই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেখো, এই সব কিছু ছেড়ে আমরা কিন্তু একদিন চলেই যাব। আমরা তো থাকবো না, আমরা কেউই থাকবো না। তবে যদি কিছু থেকে থাকে, সেটা থাকবে আমাদের ভালো ব্যবহার, আমাদের কথাবার্তা আর আমাদের আচার আচরণ। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো, আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম সকালবেলা, যখন দুধের জায়গা দিতে যাচ্ছিলাম। কী পরিমাণ কুয়াশা এখানে পড়েছে সেটা একবারও কি খেয়াল করেছো? চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, ওই দূরের মাঠগুলো তো পুরো অন্ধকারে ঢেকেছিল। সেই জন্যই ভাবলাম যে তোমরা কলকাতার দিকে যারা থাকো তারা বলছো কুয়াশা, ধরু তারা বলছো গরম পড়ে গেছে। তো খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়েছে। আর এদিকে আমাদের ঘরবাড়িগুলো দেখেছো, সেগুলোও কিন্তু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। ওই যে মাঠের চারপাশগুলো কি বিশ্রী পরিমাণ কুয়াশা। এই যে আর আমাদের ঘরের উপরগুলো পুরো মনে হচ্ছে বরফে ঢেকে গেছে। যাই হোক, বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা কেচে মেলে দিয়ে তারপর সোজা চলে এলাম রান্না বসাতে। না, এর ফাঁকে চাটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে গতকালকে মাংস দিয়ে গেছে, গতকালকে হাটবার ছিল, তবে আমার ছেলের জন্য আমি আর হাটে যেতে পারিনি। তাই আমার বর তার বন্ধুকে ফোন করেছিল, সেই কিছু কাঁচা সবজি বাজার আর এই 100 টাকার মতো মাংস কিনে দিয়ে গেছে। ছেলে গতকালকে রাত্রেই বলছিল মাংস রান্না করতে, তবে রাত্রে আর মাংস রান্নার ঝামেলা করিনি। এই যে ভাবলাম যে সকালেই রান্নাটা বসিয়ে দেবো। আর মাংস রান্না হলে না আমার ছেলে খুব খুশি হয় জানো। আজকে মাংসতে সেই আগের দিনের মতো রসুন দিতে ভুলেই গেছি। আসলে রসুন আমার কাছে ছিল না, সেই জন্য রসুন ছাড়াই মাংস রান্না করেছি। কাঁচা পেঁয়াজ, তেল সমস্ত কিছু দিয়ে, কাঁচা মশলা দিয়ে মাংসটা না অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর এরপর তেল গরম হতেই একটা গরম মশলা, সেই সাথে তেজপাতা, সত্যি বলছি জিরে ফোড়ন দিতে আমি একদম ভুলে গেছি। তবে যেহেতু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া আছে, মাংসটা অতটাও কিন্তু খারাপ হয়েছিল না। আসলে কি বলো তো, আমার ছেলেটা ভীষণ বিরক্ত করছিল, তাই তাড়াহুড়ো করে এক প্রকার রান্না বসাতে গেছি। আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কি হয় জানো তো, কাজে কিন্তু ব্যাঘাত ঘটেই। আর ছেলেটা সত্যি বলছি আজকে সারাদিনই ভীষণ বিরক্ত করেছে, তার জন্য বকাও খেয়েছে, দু একবার তার গায়ে হাতও তুলতে হয়েছে, বাধ্য হয়েছে হাত তুলতে আর কি। আসলে জানো, একা একা একটা সংসার সামলানো, সেই সাথে বাচ্চা সামলানো কিন্তু বেশ কঠিন। যাই হোক, আজকে দিনটাতে আমার খাট পরিষ্কার করার রুটিন ছিল। এই ভাবলাম যে ঝটপট চলো খাটটাকে মুছে নিই। খাটের পেছন দিকটাতেও বেশ ভালো ঝুল জমেছে জানো তো, তাই একটা রুমালের সাহায্যে খাটটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আর সেই সাথে এই সাইডের বক্সগুলোকেও ভেবেছি আজকে পরিষ্কার করে নেব। আসলে সামনের দিকটা তো প্রায়ই পরিষ্কার করা হয়, তবে এই পিছনের দিকটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে ওঠে না। তার উপরে জায়গাটাও চিকন, তাই পরিষ্কার করতে বেশ অসুবিধা হয় জানো। তোমার ঘর বাড়ি সে যেমনই হোক না কেন, হতে পারে টিনের ঘর, হতে পারে পাকা ঘর বাড়ি, পাকা দালান কোঠা, তবে যদি তোমার মনে পজিটিভিটি থাকে, তাহলে কি হবে, একটা ঘরকে তুমি ঘর মনে করে সেটাকে কিন্তু যথেষ্ট সুন্দর করে রাখতে পারবে। আসলে সমস্ত পজিটিভিটি কিংবা নেগেটিভিটি বলো, সমস্তটাই কিন্তু আমাদের মনের উপর নির্ভর করে। আমরা যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি, মনকে মানিয়ে নিতে পারি না, এই ঘরটা যেমনই হোক, ঘরটা তো আমার, আর এটাই তো আমার শান্তির মাথা গোজার জায়গা, তাই এটাকে যতটা সম্ভব যদি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, যেমন অবস্থায় থাকি, যেমন পরিস্থিতিতেই থাকি না কেন, সবচেয়ে বড় পজিটিভিটি কি জানো? সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে লোকের কথায় কান না দেওয়া। লোকে ঘরবাড়ি দেখে কিংবা তোমার আর্থিক অবস্থা দেখে অনেক কিছুই বলবে, উস্কানোর চেষ্টা করবে। সেই উস্কানিতে কান না দিয়ে যদি সব সময় নিজের কাজের মধ্যে মনোযোগ সহকারে থাকা যায়, তাহলে কি হবে, কোনো নেগেটিভিটি কিংবা কোনো লোকের কথাই কিন্তু আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তোমাদেরকে একটা সত্যি কথা বলি, অনেক সময় অনেক খারাপ লাগাও কিন্তু আমার ভেতরেও থাকে, তবে সেগুলোকে আমি খুব একটা যে গুরুত্ব দিই তাও নয়, আর সেগুলোকে যে গুরুত্ব দিই না তাও নয়। তবে যতটা
সম্ভব চেষ্টা করি কাজের মধ্যে ডুবে থাকার, তাতে করে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আমাকে খুব কম আকর্ষণ করতে পারে। তার উপরে এই মাটির ঘরবাড়ি বলো, মাটির উনুনে রান্না বলো, সমস্ত কিছু করেও কিন্তু আমি নিজেকে অনেকটা ভালো রাখতে পারি। তবে যদি বসে থাকতাম, এই কাজকর্মগুলো না থাকতো, তাহলে আরও নেগেটিভিটি আমাকে জড়িয়ে ধরতো, সেখানে আরও না পাওয়ার গল্প চলে আসতো। তখন আমার মনটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যেত। না সংসার করতে পারতাম, না নিজে ভালো থাকতে পারতাম, না নিজের বিপরীতে থাকা মানুষগুলো কিংবা আমার বরকে ভালো রাখতে পারতাম। দেখো, যতটুকু আছে, যা পেয়েছি না পেয়েছি, এটুকু নিয়েই আমি শান্তিতে অন্তত সন্তুষ্টভাবে থাকতে চাই। তবে মাঝে মাঝে মনে হয় যদি এই টিনের ঘরটাতে আমি এসেছিলাম, টিনের ঘরটা তো আমার অবশ্যই থাকবে, তবে অন্তত ছেলের ভবিষ্যতের কথা ভেবে যদি একটু ইটের বাড়িঘর করে নিতে পারতাম, তাহলে আরও একটা চিন্তা ভাবনা কিন্তু মাথা থেকে নেমেই যেত। দেখি ভগবান কবে দিন দেয়, কবে একটু পাকা ঘর গাঁথতে পারি আর কি। যাকে চলো, গল্প করতে করতে নিজের কথা বলতে বলতে ব্লগ সংক্রান্ত কোনো কথাই বলিনি। এই দেখো, ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, খাট বিছানা সুন্দর করে গুছিয়ে, তারপর আলনাটাকেও কিন্তু আমি সুন্দর করে জামা কাপড়গুলো সাজিয়ে গুছিয়ে আলনাটাকে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর অফ ক্যামেরায় অনেক থালা বাসন ছিল, সেগুলোকে ধুয়ে সোজা নিয়ে এলাম টেবিলের উপর। এগুলোকে এখন জল ঝরাতে দেবো, সেই জন্যই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা আর কি। চলো, ভিডিওর এই পর্যায়ে একটা কথা না বললেই নয় গো। আমার যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওর কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। কিন্তু দেখো না, থালা বাসনগুলো জল ঝরাতে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাবান্না তো সমস্ত কিছুই হয়ে গেছে, তবে গ্যাসটাকেও তো পরিষ্কার করতে হবে। আর মাংস রান্না করেছি, একটু তেল চিটচিটে ভাব রয়েছে, হলুদের ছিটে রয়েছে, সেগুলোকেই পরিষ্কার করে সোজা চলে এলাম এ ঘরে। বিছানার কাজ অর্ধ সম্পূর্ণ করা ছিল, আর এই কম্বল দুটো ছিল হচ্ছে বাইরে রোদে দেওয়া। নামযোগ্য সময় এই কম্বল দুটো ওই ঘরে নিয়ে পাতা হয়েছিল। মানে ও ঘরে আমাদের আরও একটা চৌকি আছে, সেই চৌকিটাতেই আমার বোন শুয়েছিল, ভাই শুয়েছিল, সেখানেই কম্বলগুলো ছিল। কম্বলগুলো আজকে বার করে রোদে দিয়েছিলাম। আর তারপর সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর এগুলো কিন্তু শোকেসে ভরে রাখবো। কম্বলগুলো আমার যথেষ্ট কাজে লাগে জানো। এই সবচেয়ে বেশি কাজে লাগবে যখন কলকাতা কিংবা তোমরা শহরের মানুষগুলো গরমে ঝটপট করবে, তখন এই কম্বলগুলো গায়ে দিয়ে আমরা রাত্রিরে ঘুমোবো। অবশ্যই কিন্তু শেয়ার করব, তোমরা বিশ্বাস করো আর না করো, টিনের ঘর যে কতটা ঠান্ডা হয় গরমকালে তার বলে বোঝানো যাবে না। একটা অভূতপূর্ব শান্তি বিরাজ করে এই টিনের ঘরে, জানো তো। যাই হোক, কম্বলগুলোকে ভাঁজ করে আমি কিন্তু যথা জায়গায় রেখে দিয়েছি। আর তারপর এই যে চেয়ারগুলোকে দেখছো, চেয়ারগুলোকে কিন্তু সুন্দর করে ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। চেয়ারগুলোর উপর বর্তমানে ভীষণ অত্যাচার হয়, মাটি মাখানো, কাদা মাখানো, কিছু কিছু সময় চক দিয়ে ড্রয়িং করা, লেখা। সেই জন্য ভাবছিলাম যে চেয়ারগুলো যদি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি, পরে কিন্তু আমাকে আর বেশি খাটনি খাটতে হবে না। যতটা সম্ভব শর্টকাটে কাজকর্ম সেরে একটু নিজেকে সময় দেওয়া যায়। আর তার উপরে বাচ্চা কাচ্চা হওয়ার পর নিজেকে আর সময় দিতে পারিও না। যাকে গল্প করতে করতে দেখো চেয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমার সুন্দর এই শান্তির নীড়টা তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করছি, যেখানে সমস্ত কিছু রয়েছে গোছানো গাছানো পরিপাটি। আমার এই ঘরটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।